নবীও পিছনের কাতারে এসে দাঁড়িয়ে গেলেন। ডানের সাহাবী দেখলেন নবীগো দাঁড়ায় আছে, বামের সাহাবী দেখলেন নবীজি দাঁড়ায় আছে। আমি যদি ডানে দাঁড়াইয়া দেখি আমার বাবা দাঁড়াই আছে, বামে যদি আমার ছোট ভাই দেখে আমার বাবা দাঁড়ায় আছে, আমরা কি নড়াচড়া করব? নামাজ চালিয়ে যাব। কিন্তু সাহাবী নবীকে দেখার পরে আর কন্ট্রোল করতে পারে নাই। নাস, এরকম যে নিয়ত বেঁধেছে এরকমের মধ্যে তালি দেওয়া শুরু করে দিয়েছে। কি দেওয়া? তালি দিতে লাগলেন। তালি দিচ্ছে কেন? সামনের কাতারকে জানিয়ে দিচ্ছে সাইড হয়ে যাও, পিছনে রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। কবুল হয়েছে, গ্যারান্টি ওয়ারেন্টি, ওনারাই হচ্ছেন নবী রাসূলগণ। কথা ঠিক কিনা? আল্লাহ সেই জন্য কোরআনে বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা, মানব জাতির মধ্যে সবার উপরে পজিশন হচ্ছেন আল্লাহর নবী রাসূলগণ। ওনাদের একটা সিজদা আমাদের কোটি সিজদা একদিকে রাখলে বাবা আদমের একটি সিজদা কোটি গুণ দামি হয়ে যাবে। কথা ঠিক? এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যায়। বাবা আদম আলাইহিস সালাম 300 বৎসর কান্না করেছেন, শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, মা হওয়ার জন্য নয়, কোন ব্যক্তিকে রাজি করার জন্য নয়। বাবা আদমকে জিজ্ঞেস করেন, ওহে আমাদের বাবা, আপনি 300 বৎসর কন্টিনিউ কান্না করেছেন কেন? তখন বাবা আদম বলে উঠবে আল্লাহকে রাজি করার জন্য। কথা ঠিক কিনা? তাহলে বাবা আদমের কান্না আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করে দিল। আল্লাহ ডাক দিলেন জিবরিল, তুমি সিদরাতুল মুনতাহায় বসে বসে আমার খলিলের কর্মকাণ্ড দেখছো, আমার খলিল এখন আগুনে পড়বে, গিয়ে দেখো কিছু লাগবে কিনা। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন হাল্লাকা হাজা, ওহে ইব্রাহিম, আপনার নিচে আগুন, কিছুক্ষণ পর আগুনে পড়বেন। আগুনের কাজ জ্বালায়া দেওয়া, আগুনের কাজ ছাই করে ফেলা। হাল্লাকা হাজা, কিছু লাগলে আমারে বলেন, এক টাকার বাড়ির চোটে আগুন নিভায়া ফেলবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন জিবরিল আমারে ডিস্টার্ব করিও না, তুমি তোমার জায়গায় চলে যাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়তে রাজি আছি, প্রয়োজনে স্থায়ী হয়ে যাব, এরপরেও আমার মাওলাকে রাজি করে ছাড়বো। তাহলে বন্ধু আমার বাবা আদম কান্না করে আল্লাহরে রাজি করার জন্য। আমি যদি আগুনে যাই আমি চিৎকার করব, আপনি যদি আগুনে যান আপনি চিৎকার করবেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে যায়, আওয়াজ নাই, শব্দ নাই, একটা কারণে, কারণ আমার মাওলাকে রাজি করতে চায়। আল্লাহ বললেন ইব্রাহিম আমি ইসমাইলের কোরবানি চাই। ইসমাইলকে শোয়া বাবা ইব্রাহিম গর্দানের উপর ছুরি রেখে দিলেন, ডাক দিয়ে বললেন ইসমাইল ভয় পাচ্ছ? ইসমাইল বলেন ভয় পাচ্ছি না। ইসমাইল তুমি কিছু বললে? ইসমাইল বলে বলবো না। আরো বললেন বাবা আপনি একটা গামছা দিয়ে চাদর দিয়ে চোখটা বেঁধে রাখেন, যাতে করে আমাকে জবে করানোর সময় আপনার চোখ আমার মুখে না যায়, কারণ আমার মুখের দিকে গেলে ছেলের প্রেম জেগে উঠবে। আপনি গামছা বাঁধেন, আমি প্রস্তুত আছি। ইসমাইল আমার গলায় ছুরি হলে চিৎকার করব, আপনার গলায় ছুরি দিল, আপনি আওয়াজ করেন নাই কেন? ইসমাইল জবিহুল্লাহ ডাক দিয়ে বলে প্রয়োজনে টুকরো টুকরো হয়ে যাব, এরপরেও আমার মাওলাকে রাজি করে ছাড়ব। শুধু তাই নয়, তাই নয়, আমি যখন রোগী হই আমি কান্না করে বলি আল্লাহ আমাকে শেফা দাও। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি, শরীরের মধ্যে পছন্দ ধরলো। আইয়ুব আলাইহিস সালাম বলে উঠলো আল্লাহ আমি বড় ভালো আছি আলহামদুলিল্লাহ। গায়ের উপর পোকা চলে আসলো, আইয়ুব আলাইহিস সালাম বলে উঠলো মাওলা আমি বড় ভালো আছি
আলহামদুলিল্লাহ। পোকা মাংস খেতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম বলে উঠলো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাংস খেয়ে হাড্ডিতে চলে গেল পোকা। আইয়ুব বলে উঠলো, মাওলা আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার আইয়ুব, রোগী হলা, তারপরেও বলল আলহামদুলিল্লাহ। শরীরের মধ্যে পোকা আসলো, এরপরেও বলল আলহামদুলিল্লাহ। পোকা তোমার মাংস খেলো, এরপরেও বললা আলহামদুলিল্লাহ। আইয়ুব, তুমি যা বলবে আমি তা দিব, ফরিয়াদ করো। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলো, মাওলা আমি অসুস্থ হয়েছি, এরপরও আমার কোনো শিকায়াত নাই। আমার গায়ের উপর পোকা এসেছে, আমার কোনো কমেন্টস নাই। মাওলা পোকা আমার মাংস খায়, এরপরও আমার কোনো অবজেকশন নাই। তবে একটা তোমার দরবারে ফরিয়াদ আছে, আমার দুটো ঠোঁট জিহ্বাটা সুস্থ রাখিও, এটাকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব জিহ্বার ঠোঁট দিয়ে কি করবে? হযরতে আইয়ুব বলতে লাগলেন, এই ঠোঁট আর জিহ্বা দিয়ে তুমি মাওলার জিকির করতে করতে আমি তোমারে রাজি করে ফেলবো। শুধু তাই নয় বন্ধু আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তল দেশে মাছের পেটে ঢুকে গেলেন। জিকির বের হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা। হযরতে ইউনূস বলতে লাগলেন, মাওলা যদি জমিনের উপর রাখো তখনও তোমার জিকির করব, যদি পাহাড়ের উপর রাখো তখনও তোমার জিকির করব, যদি গাছের উপর তুলে নাও তখনও তোমার জিকির করব, যদি মাছের পেটের ভেতরেও রাখো আমি আমার কথা বলবো না, সেখানেও আমি তোমার জিকির করব। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ। বাবা আদম কাঁদে মাওলাকে রাজি করার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে মাওলাকে রাজি করার জন্য, হযরত ইসমাইল জবিহুল্লাহ গর্দান ছুরির উপর রেখে দেয় মাওলাকে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালাম পোকা মাকড় এসে মাংস খায়, এরপরেও মাওলার জিকির করে আল্লাহর রাজি করার জন্য। মুসা আলাইহিস সালাম বারবার তুরে সাইনাই ওঠে আল্লাহকে রাজি করার জন্য। শুধু তাই নয়, আসমানকে জিজ্ঞেস করেন, আসমান তুমি পিলার ছাড়া দাঁড়িয়ে আছো কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। সূর্যকে জিজ্ঞেস করেন, তুমি আলো দাও কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। চাঁদকে জিজ্ঞেস করেন, চাঁদ তুমি মিটি মিটি হাসো কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। তারকারাজিকে জিজ্ঞেস করেন, তুমি ঝিকিমিকি করো কেন? বলবে মাওলাকে রাজি করার জন্য। জমিনকে জিজ্ঞেস করেন, জমিন তুমি পানির উপর স্থির আছো কেমনে? বলবে মাওলাকে রাজি করার জন্য। আপনাকে যদি জিজ্ঞেস করি চায়ের দোকানের আড্ডাবাজি ছেড়ে দিয়ে, সিনেমা নাটক ছেড়ে দিয়ে তুমি বসে আছো কেন? আপনিও বলে উঠবেন মাওলাকে রাজি করার জন্য। সমস্ত সৃষ্টি কুল মানব জাতি সহ আল্লাহর মাখলুকাত যখন বলছে আল্লাহ তুমি রাজি হও, আল্লাহ তুমি রাজি হও, আল্লাহ তুমি রাজি হও, আমার আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব বিশ্ব যখন আমারে রাজি করতে চায়, আমি আল্লাহ আপনি নবীকে রাজি করতে চায়। তাহলে নবীকে রাজি করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আদম আমারে রাজি করতে চায়, ইব্রাহিম আমারে রাজি করতে চায়, মুসা আমাকে রাজি করতে চায়, ঈসা আমাকে রাজি করতে চায়, সকল নবী রাসূল আমাকে রাজি করতে চায়, ওলি গৌস কুতুব আব্দাল আমাকে রাজি করতে চায়, আমার ফেরেশতাকুল আমাকে রাজি করতে চায়। সমস্ত মাখলুকাত যখন আমি আল্লাহর জিকির করে আমার রাজি করতে চায়, আমি আল্লাহ আল্লাহ হয়ে আপনি নবীকে রাজি করতে চান। তাহলে বন্ধু আমার, আল্লাহ বলে নবীরে রাজি করতে চায়, উম্মত বলে নবীরে মাইনাস করে দাও। তাহলে আল্লাহ একদিকে, উম্মত আল্লাহ বলে নবীরে রাজি করতে চায়, মোল্লা বলে নবীরে কি করে দাও? মাইনাস করে দাও। আল্লাহ নিবেন না মোল্লা নিবেন? কোনটা নিবেন? এখন আসেন বন্ধু, আমার সামনের দিকে চলতে লাগলাম, আমি একটু বিষয়বস্তু থেকে হারিয়ে গেলাম, সেই জন্য আমি হারানোর ভেতরে আলোচনা করতে লাগলাম। আমাকে নামাজ পড়তে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। যদি বলেন কোথায় আছে, আমি বলবো আল কোরআনে আছে।
আকিমুস সালাহ, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমার বাবাও নামাজ পড়ে, আমার দাদাও নামাজ পড়ে। আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা সবাই নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো? আল্লাহ বলে আমি নামাজ পড়ি না। মাহে রমজান চলে আসলো, কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমিও রোজা রাখি, আপনিও রোজা রাখেন, আমার মাও রোজা রাখে। মাওলার জিজ্ঞেস করলাম, মাওলা তুমি রোজা রাখনি? আল্লাহ বলে আমি রোজা রাখি না। বছর যখন শেষ হলো, আমাদের কাউন্সিলরও যাকাত দেয় 102 টাকা, আমিও যাকাত দিই 102 টাকা। আল্লাহরে জিজ্ঞেস করলাম, মাওলা তুমি যাকাত দাওনি? আল্লাহ বলে আমি যাকাত দেই না। বয়স আছে, শক্তি আছে, টাকা আছে, মরণের আগে হজে চলে গেলাম, আমিও হজ করলাম, আমার হুজুরও হজ করলো। আল্লাহরে জিজ্ঞেস করলাম, মাওলা তুমি যে বললা আতিমুল হজ্জা, বান্দা আমার জীবনে একবার হজ করিস, আমি তো করলাম, আমার হুজুরও করলো, তুমি হজ করছো নি? আল্লাহ বলে আমি হজ করি না। বান্দা নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়ে না। বান্দা রোজা রাখে, আল্লাহ রোজা রাখে না। বান্দা যাকাত দেয়, আল্লাহ যাকাত দেয় না। বান্দা হজ করে, আল্লাহ হজ করে না। বান্দা মাওলার জিকির করে, আল্লাহর জিকিরের দরকার নাই। আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা আমাদেরকে ইবাদতে লাগায়া দিলা, তুমি করো না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে আমি মাবুদ, তুমি বান্দা। বান্দার শান হচ্ছে ইবাদত করবে, মাওলার শান হচ্ছে বান্দার ইবাদত কবুল করবে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি নামাজ পড়ে কার জন্য পড়বে? আমি তো আল্লাহর জন্য পড়ি। আল্লাহ তো মালিক, মালিক আবার কারোর জন্য নামাজ পড়তে পারবে? আমি রোজা রাখি কার জন্য? আল্লাহ যত মালিক কার জন্য রোজা রাখবে? সেই জন্য মালিকের ইবাদত করা হয়। মালিক কারো ইবাদত করে, আল্লাহ নামাজ থেকে পবিত্র, আল্লাহ রোজা থেকে পবিত্র, আল্লাহ হজ থেকে পবিত্র, আল্লাহ যাকাত থেকে পবিত্র। ইবাদত করা বান্দার শান, ইবাদত কবুল করবে কিনা এটা মাওলার শান। আল্লাহ যখন ইবাদত করো না, তুমি কি সারাক্ষণ ঘুমাও নাকি? আল্লাহ বলে আমি ঘুমাই না। তো মাঝে মাঝে তন্দ্রা আসেনি? আল্লাহ বলে তাও আসে না। তো ঘুমাও না, তন্দ্রাও আসে না, ইবাদত করো না। তুমি কি কোনো আমাদের যেই রকম বিল্ডিং তুলতে 2-3 বছর লাগে, তোমার কোনো কাজ করতে কোনো সময় লাগেনি? আল্লাহ বলে কোনো সময়ের দরকার নাই, তোদের হাত পা দিয়ে কাজ করতে হয়। লাইসা কামিসলিহি শাই, আমার কোনো উপমান নাই। তো মাওলা তোমার কাজ কেমনে হয়? আল্লাহ বলেন কোন বলতে দেরি, অর্ডার করতে দেরি, ফায়াকুন, সেটা অটোমেটিক হয়ে যায়, সেটা অটোমেটিক। এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ ইবাদত থেকে পবিত্র। নামাজ রোজা হজ যাকাত আল্লাহ আদায় করে না, কারণ আল্লাহ মাবুদ, মাবুদের শান নয় মাবুদ ইবাদত করবে। বান্দার শান, বান্দা ইবাদত করবে, মাবুদ তা গ্রহণ করবে। আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও যায় না। আল্লাহ তুমি সংসার করো, আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ মা বাবা থেকেও পবিত্র, সন্তানাদি থেকেও পবিত্র। মাওলা তোমার কোন কাজ বলে আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। তো মাওলা কোন কাজ আসেনি। আল্লাহ বলেন একটাই কাজ আছে। কয়টা কাজ আছে? একটা। মাওলার কাজ কয়টা? আল্লাহ বলে না, আল্লাহ বলে এটা গোপন করব কেন? শোন আমি কি করি। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার হাবিবের সালাতু সালামের মাহফিল করে দেয়। তো এখন অনেকেই আবার দুরূদ শরীফের মধ্যে অ্যালার্জি আছে না? নাই আছে। তো অ্যালার্জি যাদের আছে, আল্লাহ বলে আমি ইবাদত করি না, আমি ঘুমাই না, আমি সংসার করি না, আমি তন্দ্রা যাই না, আমার কোনো কাজ করতে টাইম লাগে না। টাইম লাগে বান্দার, কারণ টাইমটা সৃষ্টি, স্রষ্টার সৃষ্টির মহতাজ নয় বলে আমি সময়ের প্রতি মুখাপেক্ষী নয়। তো মাওলা তুমি কি করো? আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। তো আল্লাহ যদি নবীর জিকির করে, বান্দার নবীর জিকিরের দরকার আছে না? নাই। আজকে ষড়যন্ত্র করে আমাদের মাঝে নামাজের মাহফিল করে,
আমরা সাপোর্ট করি, রোজার মাহফিল করে আমরা ধন্যবাদ দেই, হজ যাকাতের কথা বলে ধন্যবাদ দেই, জান্নাতের কথা বলে ধন্যবাদ দেই, জাহান্নামের কথা বলে কান্না করে ধন্যবাদ দেই, কিন্তু তাদের আগা তো লাস্ট পর্যন্ত কোন মাহফিলে নবীর শান তো বের হয় না। মাঝখানে কখনো নবীরে মূর্খ, কখনো নবীরে নিরক্ষর, কখনো নবীরে মরা, কখনো নবীরে পৌঁছা, কখনো নবীরে আমাদের মতো, কখনো নবীরে মাটির সাথে মিশায়া, কখনো বলেন নবী নাকি দাড়ি ফাল্লাই ফেল করবে। তাহলে তাদের কাজ হচ্ছে নবীকে শুধু ছোট করা, নবীর মানহানি করা, নবীর ইজ্জতে আঘাত দেওয়া। তো যারা নবীর ইজ্জতে আঘাত দেয় তারা কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহ বলতেছেন আমি নবীর আলোচনা করি, আমি নবীর দরুদ সালামের কথা বলি, আমি নবীর দরুদ সালাম পাঠ করি। আল্লাহ বলেন আমি আল্লাহ হয়ে নবীরে রাজি করতে চাই, আর উম্মত হয়ে কথায় কথায় ঘন্টায় ঘন্টায় বক্তব্যে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে। তো তাদের সাথে কি আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো? কোনোদিন সম্পর্ক হবে না, কারণ তারা আমার নবীকে কি করতে চায়? ছোট করতে চায়। আমার কথা কি বুঝে আসতেছে? যদিও আমি ক্লান্ত, তার উপরে বুঝায়। এশারের আজান হয়েছে কি হয় নাই? হয়েছে। নামাজ হয়েছে কি হয় নাই? হয়েছে। নামাজ পড়েছেন কোন দিকে? পশ্চিম দিকে। কথা ঠিক কিনা? আমিও নামাজ পড়েছি পশ্চিম দিকে। পশ্চিম মানে পশ্চিম দিকেও আল্লাহ আছে, পূর্ব দিকেও আল্লাহ আছে, উত্তর দিকেও আল্লাহ আছে, দক্ষিণ দিকেও আল্লাহ আছে। আছে না নাই? আল্লাহ কি শুধু পশ্চিম দিকে? আল্লাহ সর্বদিকে আছে না নাই? তাহলে পশ্চিম দিকে নামাজ পড়লেও হয়, পূর্ব দিকে নামাজ পড়লেও হয়। হবে না? পূর্ব দিকে নামাজ পড়লে ঈমান চলে যাবে, উত্তর দিকে নামাজ পড়লে ঈমান চলে যাবে, দক্ষিণ দিকে নামাজ পড়লে ঈমান চলে যাবে। আপনাকে নামাজ পড়তে হবে খানায়ে কাবা কিবলার দিকে। কথা ঠিক কিনা? এই কিবলা কি কখনো চেঞ্জ হবে? কাউন্সিলর যদি বলে হুজুর আমি চেঞ্জ করতে চাই, হবে? প্রধানমন্ত্রী যদি বলে পূর্ব দিকে নামাজ পড়বে, কেউ মানবে? রাষ্ট্রপতি যদি বলে উত্তর দিকে নামাজ পড়বে, কেউ মানবে? তাহলে আপনি যত ক্ষমতা রাখেন না রাখেন, আপনি রাষ্ট্রপতি হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি মেয়র হতে পারেন, আপনি কাউন্সিলর হতে পারেন, আপনি যত ক্ষমতা রাখতেই পারেন, কিন্তু আপনার আমার পক্ষে কিবলা চেঞ্জ করা কখনো সম্ভব? সেটা যদি বাংলাদেশ নয়, যদি বলে দোকানে চায় তাও সম্ভব, যদি বলেন 200 কোটি মুসলমান চায় তাও কখনো সম্ভব। কিন্তু বন্ধু আমার গভীর মনোযোগ, আপনি যদি দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা সায়াকুলুস সুফাহা এই পৃষ্ঠাটা পড়েন, সেখানে দেখবেন এই পশ্চিম কোন দিকে? এইদিকে। এইদিকেই পশ্চিম। এইদিকে কোনোদিন কিবলা ছিল না, কিবলা ছিল পূর্ব দিকে। এটার নাম মসজিদে আকসা, এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটা মক্কায় নয়, এটা ফিলিস্তিনে ছিল। বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত সবাই নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে, তাওয়াফ করেছেন খানায়ে কাবাকে সামনে নিয়ে। তাওয়াফের কিবলার নাম খানায়ে কাবা, সিজদার কিবলার নাম মসজিদে আকসা। বাবা আদম কিবলা পরিবর্তনের কথা বলে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কিবলা পরিবর্তনের কথা বলে নাই, ঈসা রূহুল্লাহ কিবলা পরিবর্তনের কথা বলে নাই। কেন? আইন হচ্ছে, ল হচ্ছে, কানুন হচ্ছে। কিবলা কখনো চেঞ্জ হয় না, কিবলা একটাই থাকে। আমার নবী চলে আসলেন মক্কার জমিনে, নামাজ পড়তে লাগলেন মসজিদে আকসার দিকে। আমার নবী মদিনায় আসলেন 17 মাস, 1 বছর 5 মাস আমার নবী নামাজ পড়লেন মসজিদে আকসাকে সামনে নিয়ে, খানায়ে কাবাকে পিঠ দিয়ে। কিন্তু যখন হিজরতের 17 মাস শেষ হয়ে গেল, আমার নবী মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে একটা স্থানে
ইসলামের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে জোহরের সময় হলো, আমার নবী ডাক দিলেন, বেলাল তুমি আযান দাও। সাইয়্যিদুনা বেলাল হাফসি আযান দিলেন। আমার নবী বললেন ইকামত দাও। সাইয়্যিদুনা বেলাল হাফসি ইকামত দিলেন। নামাজের সময় হয়ে গেল। ওই মসজিদে দাঁড়িয়ে আমার নবী মসজিদে আকসাকে সামনে নিয়ে খানায়ে কাবাকে পিঠ দিয়ে জোহরের নামাজ পড়তে লাগলেন। এক রাকাত শেষ হয়ে দুই রাকাতে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর জবান সূরা পড়ছে, ফাতিহা পড়ছে, কিরাত পড়ছে। হঠাৎ মন বলে উঠল, আল্লাহ আমার কেন জানি মসজিদে আকসার দিকে নামাজ পড়তে ইচ্ছে করছে না। আমার কেন জানি সিজদা সুবহান রাব্বিয়াল আলা পূর্ব দিকে দিতে ইচ্ছে করছে না। আমার মন বলছে আমি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম মসজিদে আকসার দিকে নয়, খানায়ে কাবার দিকে করব। আমার মন যদি বলে আল্লাহ খানায়ে কাবার দিকে নয়, আমার মন বলছে উত্তর দিকে, আল্লাহ কবুল করবে? আল্লাহ বলবে তোর নামাজের কোনো দরকার, তোর উত্তর দিকে যদি মন চাই তুই নামাজ পড়িস না। কথা ঠিক কিনা? আমরা যদি সবাই এক হয়ে বলি আযান ঠিক থাকবে, ইকামত ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু এই দিকে নামাজ পড়বো না এই দিকে পড়বো, ঈমান থাকবে? পুরা বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলবে তোদের মতো মুসলমানের কোনো দরকার। আমার নবী মুখে বলে নাই, মনে মনে বলছে, জল্পনা কল্পনা করছে, আল্লাহ নামাজ আমি এই দিকে পড়বো না, মসজিদে আকসার দিকে পড়বো না, আমি নামাজটা মক্কার বাইতুল্লাহ খানায়ে কাবাকে কিবলা বানায়া তারপর নামাজ পড়বো। মনে মনে বলতে বলতে আমার নবীর চেহারায় আনোয়ার মসজিদে আকসা থেকে সরে গিয়ে আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? আমাদের আহমদ রেজা আশরাফি মাদ্দাজিল্লুল আলী আপনাদের ইমাম, আপনাদের খতিব, খতিব মানে অভিভাবক, কথা ঠিক কিনা? উনি নামাজ পড়াচ্ছেন জুমা। হঠাৎ করে একদিক থেকে চেহারাটা আসমানের দিকে উঠে গেছে। নামাজ থাকবে? কারণ কিবলার দিকে তাকা, এটা নামাজের রুকন, নামাজের শর্ত। কিবলা থেকে যদি ডানে বামে উপরে পিছনে হয়ে যায় নামাজ ভেঙে যায়। ইমামের নামাজ যদি ভেঙে যায় মুসল্লির নামাজও কি হয়ে যাবে? ভেঙে যাবে। কিন্তু আমার নবী এই দিকে নামাজ পড়ছে মসজিদে আকসা। আমার নবীর চেহারা মসজিদে আকসার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। ফতোয়া, আইন, ল, শরিয়া বলছে নামাজ ভেঙে গেছে। কিন্তু আল্লাহ বলেন নবী গো, অন্যদের জন্য নামাজ ভেঙে যায়, আমার মুস্তাফা অন্যদের মতো নয়। আমার মুস্তাফা যদি চেহারা তোলে নামাজ ভাঙে না, নামাজ কবুল হয়ে যায়। নামাজ কি হয়ে যায়? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন নবী গো, আপনার চেহারা আসমানের দিকে উঠে গেছে, নামাজ ভেঙে যায় নাই। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, চেহারাটা ওই রকম করে রাখেন। আমি আল্লাহ কাদের নারা আপনার চেহারা দিদার করব। আমি যদি চেহারা তুলি আল্লাহ কি বলবে তুই দিদার করব? আল্লাহ বলবে যে বেয়াদব, তুই কিবলা সারে দি আসমানের উপর চেহারা তুলছস, বলবে কি বলবে না? আর নবী যখন চেহারা তুলছে আল্লাহ বলেন কোন ভুল হয় নাই, ওই রকম রাখেন। কাদের নারা আমি মাওলা আপনার দিদার করব। আর একলা নয়, নারা আসমানের সকল ফেরেশতা আমি আল্লাহ একসাথে আপনার চেহারা দেখতে থাকবো। আমার নবীর চেহারা যখন আসমানের দিকে উঠে গেছে কিরকম লাগছিল আমাকে জিজ্ঞেস করিয়েন না, আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ তোমার নবী যখন মনে মনে কিবলা চেঞ্জ করার জল্পনা কল্পনা করে চেহারা যখন আসমানের দিকে তুলে দিয়েছে, ওই চেহারাটা কিরকম লেগেছে আল্লাহ কোরআনে বলেন ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেরকম আলোকিত করে ফেলে আমার নবীর চেহারা আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। তার নবীর শান বলছে কে? আল্লাহ ডাক দিয়ে বললেন নবী চেহারা এরকম থাকবে। আল্লাহ জিজ্ঞেস করলেন কি চান?
সে ক্যাবলা চেঞ্জ করব, সেটা কি সম্ভব? সেটা তো কখনো সম্ভব হয় না। তো মাহবুব আপনি চাইলেন কেন? বলছে যেটা সবার জন্য অসম্ভব সেটা আমি নবীর জন্য সম্ভব, সেটা আমি নবীর জন্য। আল্লাহ রাব দিয়ে বললেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবীরে আপনার জন্য আমি কখনো না বলতে পারতাম না। আদম যদি বলতো হয়তোবা না করে দিতাম, ইব্রাহিম যদি বলতো হয়তোবা না করে দিতাম, মুসা যেরকম আমাকে দেখতে চেয়েছিল আমি লান তারানি বলে না করে দিয়েছি, এরকম হয়তোবা না করে দিতাম। কিন্তু আপনি নবী যখন বলছেন এই দিকে নামাজ পড়বেন না, খানায়ে কাবার দিকে নামাজ পড়বেন, আমি আল্লাহ আপনার জন্য কোনো আইন ব্যবহার করতে পারবো না, কোনো ল প্রয়োগ করতে পারবো না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি নবী যেই দিকে খুশি সেই দিকে ফিরে যান, আমি ওটাকে ক্যাবলা বানাই ফেলবো। তাহলে আমার জন্য কখনো ক্যাবলা বানাবে, আপনার জন্য ক্যাবলা বানাবে। কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন তারদাহা, পূর্ব দিকে ইচ্ছা হইলে পূর্ব দিকে, উত্তর দিকে ইচ্ছা হইলে উত্তর দিকে, দক্ষিণ দিকে ইচ্ছা হইলে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে ইচ্ছা হইলে পশ্চিম দিকে। আপনি নবী যেই দিকে খুশি, আমি মাওলা সেই দিকে খুশি, অন্য কারোর জন্য ক্যাবলা চেঞ্জ হবে না। আপনি নবীকে খুশি করানোর জন্য আমি মাওলা ক্যাবলা চেঞ্জ করতে রাজি আছি। তো নবীকে কতটুকু ভালোবাসলে আমার আল্লাহ ক্যাবলা চেঞ্জ করে দেয়। অনেক মোল্লা আছে যারা বলে কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার নাই, মসজিদে হেরামে গিয়েছো, নবীর রওজা যাওয়ার দরকার নাই, এরকম অনেক মোল্লা আছে না নাই? আছে। তো ওরা বলে নবীর রওজা বলিও না, নবীর কবর বলিও, বলে কি বলে না? আরো কত দুঃখজনক যাদেরকে আপনারা স্কলার বলেন, যাদের চেহারা বড় সুন্দর, যারা ইংরেজিতে কথা বলে, মাঝে মাঝে হিন্দি গানও গায়, এরকম স্কলার মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূল পাকের রওজাকে লাইভে নিয়ে বলছে এটা রওজা নয়, এটাকে নবীর কবর বলিও। এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নাই? তাদেরকে কি আমরা সম্মান করতে পারবো? আমরা যদি কাউরে সম্মান করি নবীর কারণে করব, কাউরে যদি অসম্মানই করি তাও নবীর কারণে করব। এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যায়, তার নবীর রওজা বলতে অ্যালার্জি, নবীর রওজা পাক বলতে তার সমস্যা। সুনানুত তিরমিজির হাদিস, কিসের হাদিস? সুনানুত তিরমিজি ৮৬ তার অন্যতম। আমার নবী ইরশাদ করেন আল্লাহর বান্দা যখন মারা যায়, আল্লাহর বান্দা কবরে দেওয়ার পর দুই অবস্থা হয়। যদি আল্লাহর বান্দা ভালো হয়, যদি আল্লাহর বান্দা ওয়াফাদার হয়, আল্লাহর বান্দা যদি পরিচয় দেওয়ার মতো বান্দা হয়, তার কবর যদিও বা আমরা ৩.৫ হাত মাটির নিচে দিয়েছিলাম, আমার নবী বললেন কবর আর কবর থাকে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে উম্মতের কবর যদি রওজা হয়, উম্মতের কবর যদি জান্নাতের বাগান হয়, আমার নবীটা কি হবে? তো আমার নবী আমার কথা দূরে, আমার উম্মত যদি ১০০% নির্ভেজাল ওয়াফাদার উম্মত হয়, আল্লাহর ইবাদত যদি ঠিকমতো করে, বান্দার হক যদি ঠিকমতো আদায় করে, বান্দা যদি ভালো হয়, কবরে যাওয়ার পর তার কবর আর কবর থাকে না, ৩.৫ হাত মাটির ভেতরে চাপা থাকে না। আমার নবী বলেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবরটা একটা রওজা হয়ে যায়। নবীর উম্মতের কবর যদি নবীর কারণে রওজা হয়ে যায়, যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবীর জন্য আমরা হলাম, সেই নবীর রওজাটা কি হয়ে যাবে আপনি একবার চিন্তা করে দেখেন। কিন্তু কত বড় বেয়াদবি শিখাচ্ছে আমাদেরকে, নবীর কবর বলিও। এখন আসেন অনেকেই বলে ক্যাবলা কাবা দেখেছো, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই, মসজিদে হেরেমে নামাজ পড়েছো ১ লক্ষ সওয়াব,
তুমি আর মদিনায় যাওয়ার দরকার নাই। আমি মোল্লাকে জিজ্ঞেস করলাম, মোল্লা মক্কা কেন দামি? মোল্লা বলে খানাই কাবা আছে। আমি মোল্লাকে জিজ্ঞেস করলাম, মোল্লা মক্কা কেন দামি? মোল্লা বলে মসজিদে হেরেম আছে। আমি মোল্লার জিজ্ঞেস করলাম, মোল্লা মক্কা কেন দামি? মোল্লা বলে জমজম আছে। আমি মোল্লার জিজ্ঞেস করলাম, মোল্লা মক্কা কেন দামি? মোল্লা বলে সাফা মারওয়া আছে। আমি মোল্লার জিজ্ঞেস করলাম, মোল্লা মক্কা কেন দামি? মোল্লা বলে মিনা মুজদালিফা আছে। আমি মোল্লার জিজ্ঞেস করলাম, মোল্লা মক্কা কেন দামি? মোল্লা বলে আরাফা আছে। আল কোরআন করে জিজ্ঞেস করলাম, মাওলা মোল্লা তো বলে মক্কা নাকি কাবার কারণে দামি, মোল্লা তো বলে মক্কা নাকি মসজিদে হেরামের কারণে দামি, মোল্লা তো বলে মক্কা নাকি সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা জমজমের কারণে দামি। তুমি মাওলা কি বলো? আল্লাহ ডাক দিয়ে বলে, লা উকসিমু বিহাযাল বালাদ। মোল্লা যেই সব বিষয়গুলো বলেছে একটা বিষয়ের নাম ধরে আমি কসম খাবো না। মক্কা এই কারণে দামি নয় কারণ সেখানে কাবা আছে। মক্কা এই কারণে দামি নয় কারণ সেখানে মিনা মুজদালিফা আছে। মক্কা এই কারণে দামি নয় কারণ সেখানে আরাফা আছে। মক্কা এই কারণে দামি নয় সেখানে মসজিদে হেরেম আছে। আল্লাহ মক্কা কেন দামি? আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কা এই কারণে দামি কারণ সেই মক্কায় আমার মুস্তাফা নিজের কদমটা রেখে দিয়েছে। তাহলে আল্লাহ বলে একটা, মোল্লা বলে, তাহলে মক্কা দামি হলেন, কাবা দামি হয়েছে নবী সুকে দেখার কারণে, মসজিদ হেরেম মসজিদ হয়েছে নবীর কদম রাখার কারণে, আরাফা আরাফা হয়েছে নবীর চোখের পানির কারণে, মিনা মুজদালিফা হয়েছে নবী বসার কারণে, মক্কাটাই দামি হয়েছে। আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কারণ আপনি নবী এই শহরে মক্কা নগরীতে আপন কদম দিয়ে হেঁটেছেন বলে এই মক্কাটা দামি হয়ে গেছে। তো আল্লাহ বলেন একরকম, মোল্লা বলে, কোরআন বলে একরকম, তার নাম বলে মুফাসসির, সে বলে আরেক রকম। বন্ধু আমার, আপনি হয়তো বা বুখারী ছাড়া মানবেন না, আমি বুখারী থেকে দলিল দিব, অন্য কোথাও থেকে দলিল দিব না। যেহেতু আপনি বলবেন আমি বুখারী ছাড়া মানি না, আপনি দেখেন সাহাবায়ে কেরামের কি আকীদা আর মোল্লার আকীদা কত জঘন্য। মোল্লা বলেন কাবা দেখেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। মোল্লা বলে মসজিদে হেরেমে নামাজ পড়েছো, রওজা দেখার কোনো দরকার নাই। আমার নবীর সাহাবায়ে কেরাম আগে কাবা নিয়েছে নাকি আগে নবী নিয়েছে? আপনি দেখেন বুখারী শরীফের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, অন্য জায়গায় হযরতে আমার নবীর খাদেম রাসূল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি। এই হাদিসটা বুখারীতে একবার নয়, দুইবার নয়, বিত্তাকরণ তিনবার রয়েছে। এক কথা যদি কোনো মানুষ একবারের চেয়ে বেশি বুঝে বলে, তার মানে বুঝতে হবে এটার ভেতরে অনেক বড় রহস্য আছে। কথা ঠিক কিনা? আমি যদি এক কথা তিনবার বলি তার মানে কি এটা বড় গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী বলেন একবার নয়, দুইবার নয়, বিত্তা করার আমি তিনবার বলবো। মদিনার মধ্যে অনেক কাবিলা আছে, অনেক গোত্র আছে, তখন গোত্র মারামারি হতো। আমরা মিশরে যখন গিয়েছি তখন দেখলাম 12 গোত্র একসাথে মারামারি বেঁধেছে। আরব দেশে গোত্র বাক, কাবিলা বাক। যদিও বা বাংলাদেশে গোত্র নিয়ে কোনো মারামারি নাই। আগে ছিল চৌধুরী, কারোর নাম খন্দকার, এগুলো গোত্রের নাম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর গোত্র নিয়ে কোনো আলোচনা নাই। আরব দেশে কিছু গোত্র আছে, মদিনার বিখ্যাত গোত্রের নাম বনি আমর বিন আউফ। বনি আমর বিন আউফ গোত্রের মধ্যে মারামারি বেজে গেছে, এমন মারামারি বেজে গেছে পুরা মদিনার আবহাওয়া পর্যন্ত অশান্তি হয়ে গেছে। বিচার বসে, কাউন্সিলর যায়, মেয়র যায়, নেতা যায়, কারো বিচার কেউ মানে না। বনি আমর বিন আউফ গোত্রে মুরব্বীর কথা কেউ মানে না, যুবকের কথা কেউ মানে না, কেউ কারো কথা শুনে না। সবাই বসলেন, এরকম মারামারি করব, এরকম রক্তপাত করব, কি করা যায়? বনি আমর বিন আউফ গোত্রের সকল লোক একমত হয়ে গেল, আমরা মদিনায় কোন নেতার বিচার মানব না, শুধু বিচার মানব একজনের, ওনার নাম রাহমাতুল লিল নবীর বিচার ছাড়া আর কারো বিচার মানব। মুরব্বী আছে, নারী আছে,
ছোট বাচ্চা আছে, সবাই তো মসজিদে নববীতে আসতে পারবে না। অনেক রোগী আছে, সবাই বিচারের জন্য মসজিদে নববীতে আসতে পারবে না। সবাই বসে সিদ্ধান্ত নিলেন 5 জন প্রতিনিধি নবীর দরবারে গিয়ে নবীকে নিয়ে আসবে ওনাদের গোত্রে, যাতে করে আমার নবী সমাধান করে দেয়। 5 জন প্রতিনিধি চলে আসলেন মসজিদে নববীতে। আমার নবী জোহরের নামাজ শুরু করলেন। জোহরের নামাজ শেষ হলো, ওই বনি আমর বিন আউফ গোত্রের 5 জন প্রতিনিধি দাঁড়ায় গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে আপনার দরবারে এসেছি। আপনি রহমাতুল লিল আলামিন, আমাদেরকে নিরাশ করবেন না। যদিও বা বিয়াদবি হবে, কিন্তু আমাদের আর কোনো উপায় নাই। নবী গো, আমাদের গোত্রে মারামারি বেজে গেছে, এই মারামারি আর সমাধান হচ্ছে না। মদিনার প্রেসিডেন্টের নাম রহমাতুল লিল, আপনি নবী বিচার যেটা করবেন আমরা সেটা মানব, এই সারা অন্য কারো বিচার মানব না। হাদিসের ইবারত, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বের হয়ে গেলেন লিয়ুসলিহা বাইনাহুম, বনি আমর বিন আউফ গোত্রের মারামারি বন্ধ করে উভয় গ্রুপের মধ্যে সমাধান করানোর জন্য বের হয়ে গেলেন। আমার নবী যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম আপন কর্মে চলে গেল। যারা ফ্রি আছেন তারা মসজিদে নববীতে বসে রইল, যারা বিভিন্ন কাজে কর্মে তারা কাজে কর্মে চলে গেল। এইদিকে আমার নবী বনি আমর বিন আউফ গোত্রের সমাধানের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। বুখারীর শব্দ ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেল। মসজিদে নববীতে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আযান দিল। আযান দিয়ে নবীর জন্য বসে আছে, দেখে নবী আসার কোনো নিউজ নাই। সাইয়েদুনা বেলাল একবার মসজিদের বাইরে যায় আর একবার ভিতরে আসে, নবী আসার কোনো লক্ষণ নাই। সূর্য আস্তে আস্তে ঢলে যাচ্ছে, নামাজের সময় কাজা হয়ে যাচ্ছে। সাইয়েদুনা বেলাল হাফসি আর উপায় না পেয়ে সাইয়েদুনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, ওহে আবু বকর, আপনি সূর্যের দিকে তাকান, সূর্য ঢলে যাচ্ছে। আমার নবী হয়তোবা বনি আমর বিন আউফ গোত্রের মারামারির বিষয়টা অনেক বড় বলে দুই পক্ষের কথা শুনতে অনেক সময় চলে যাচ্ছে। আমরা যদি এভাবে নবীর জন্য ওয়াইট করি, আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে। নবী যদি এসে দেখে সাহাবীরা নামাজ কাজা করেছে, আমার নবী বড় কষ্ট পাবে। কিন্তু আমাদের আকীদা, নবীর মুসাল্লায় যদি কেউ ইমামতি করার অধিকার থাকে, ওনার নাম আবু বকর সিদ্দিক। ওহে আবু বকর, আতুসাল্লি লিন-নাস, আপনি কি মানুষের জন্য ইমামতি করবেন? যদি আপনি ইমামতি করেন, ফাউকিম, আমি বেলাল আজকে আসরের নামাজের ইকামত দিব। আমি বেলাল আসরের নামাজের ইকামত দিব। সাইয়েদুনা সিদ্দিক আকবর মসজিদ থেকে বের হয়ে দেখলেন সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কাজা হতে আর বেশিক্ষণ সময় নাই। তখন সাইয়েদুনা বেলালকে ডাকলেন, বেলাল এদিকে এসো, ইকামত দাও, আমি সিদ্দিক নামাজ পড়াবো। ফাসাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর নামাজ শুরু করে দিলেন। সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ চলছে। হাদিসের ইবারত, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার দয়াল নবী মসজিদে আসলেন। এমন অবস্থায় আন-নাসু, সমস্ত সাহাবায়ে কেরাম, ফিস সালাহ, নামাজের ভেতরে নামাজ কন্টিনিউ করছেন। তাহলে নবী আসলো। এখন যদি আসরের নামাজ হয়, আমাদের যদি নিয়ত আসে, নামাজ চলছে, আমিও নিয়ত বাঁধা, ইমামও নিয়ত বাঁধা, সমস্ত মুসল্লি নিয়ত বাঁধা, মেয়র কোথায় দাঁড়াবে? পিছনের কাতারে দাঁড়াবে। কথা ঠিক কিনা? রাষ্ট্রপতি আসলে পিছনের কাতারে দাঁড়াবে, সামনে আসতে পারবে? এখন যদি আসে এমপি সাহেব, আমরা দাঁড়িয়ে ওনাকে কোথায় আনবো? স্টেজে আনবো, এটা সম্মান। কিন্তু নামাজ যদি শুরু হয়ে যায়, আমরা কি ওনাকে সামনে আনবো? না, কোথায় দাঁড়াবে? পিছনের কাতারে। ফাজা রাসূলুল্লাহ, আমার নবীও আসলেন। কারণ আল্লাহর ইবাদতের মধ্যে কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রীর সম্মান চলবে না।
আল্লাহর ইবাদতের মধ্যে শুধুমাত্র আল্লাহর তাজিম চলবে। সেই জন্য যেই আসক নামাজের মধ্যে পিছনের কাতারে দাঁড়াতে হবে। যদি আমার বাবা আসে, আমি যদি দেখি আমার বাবা উনিও পিছনের কাতারে দাঁড়াবে, যদি দেখি আমার টিচার উনিও পিছনের কাতারে দাঁড়াবে, আমি নামাজ শুরু করে দিলাম, আমার ছোট ভাইও পিছনে, আমার বাবাও পিছনে, আমার কিছু করার নাই, আমার বড় ভাইও পিছনে, আমার কিছু করার নাই। কারণ নামাজের ভেতরে কোনো কারো তাজিম চলবে না, চলবে আল্লাহর। আমার নবীও পিছনের কাতারে এসে দাঁড়িয়ে গেলেন। ডানের সাহাবী দেখলেন নবীগো দাঁড়াইয়া আছে, বামের সাহাবী দেখলেন নবীজি দাঁড়াইয়া আছে। আমি যদি ডানে দাঁড়াইয়া দেখি আমার বাবা দাঁড়াইয়া আছে, বামে যদি আমার ছোট ভাই দেখে আমার বাবা দাঁড়াইয়া আছে, আমরা কি নড়াচড়া করব? নামাজ চালিয়ে যাব। কিন্তু সাহাবী নবীকে দেখার পরে আর কন্ট্রোল করতে পারে নাই। নাস এরকম যে নিয়ত বেঁধেছে, এরকমের মধ্যে তালি দেওয়া শুরু করে দিয়েছে। কি দেওয়া? তালি দিতে লাগলেন। তালি দিচ্ছে কেন? সামনের কাতারকে জানিয়ে দিচ্ছে সাইড হয়ে যাও, পিছনে রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। কোথায় আমরা, কোথায় সাহাবী? বুখারী একবার নয় কয়বার? তিনবার কথা আছে তাকরার বিত্তা করার। আজকে তুমি লামাযহাবী, তুমি সালাফি, বুখারী সারা মানতে চাও না, আবার মিলাদ কিয়ামকে বেদাত বলো, ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলো, ইয়া নবী সালাম আলাইকাকে শিরিক বলো, নবীর তাজিমকে শিরিক বলো। বুখারী বলছে সুন্নিরা তো তাজিম করে নামাজের বাইরে, সাহাবায়ে কেরাম নবীর তাজিম করে নামাজের ভিতরে। তাহলে মানবেন কোনটা, সাহাবীটা না মোল্লাটা? সাহাবায়ে কেরাম ফাসাফাকান নাস, তালি দিলেন। পিছনের কাতার যখন তালি দিয়েছে, সামনের কাতার বুঝে গেছে দয়াল নবী হাজির, তাড়াতাড়ি সাইড হয়ে গেল। আমার নবী সামনে আসতে আসতে বুখারীর শব্দ ফাওয়াফাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফিল আউয়াল। আমার নবী নামাজের ভেতরে আস্তে আস্তে প্রথম কাতারে দাঁড়ায় গেলেন। কোন কাতারে? প্রথম কাতারে। ইমামতি করছেন কে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শব্দ লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, এটা আপনার নামাজ নয়, এটা আমার নামাজ নয়, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামাজ। বসে উনি যখন নামাজে দাঁড়ায়, শরীর যখন কাবার দিকে দিয়ে দেয়, লা ইয়ালতাফিতু, উনি ডানে বামে পিছনে তাকায় না, স্থির কাবার দিকে তাকায়। এতগুলো যে কাহিনী হয়ে গেল, সিদ্দিক জানে না, সিদ্দিক নামাজের মধ্যে ব্যস্ত আছে। সিদ্দিক নামাজের মধ্যে যখন দেখেন সিদ্দিকের কোনো নড়াচড়া নাই, সাহাবায়ে কেরাম সবাই সিদ্ধান্ত নিলেন উনি তো ফিরবে না, চলো আমরা সবাই একসাথে তালি মারি। ফাআকসারান নাস বিতাসফিক, প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত সবাই একসাথে তালি মারা শুরু করলো। এমন ভাবে তালি মারলো মসজিদে নববী কেঁপে উঠলো। যখন তালির আওয়াজ বেড়ে গেল, সিদ্দিক বলেন কি হলো? ইলতাফাতা আবু বকর সিদ্দিক আকবর পশ্চিমের কাবা ছেড়ে দিয়ে পিছনের দিকে ফিরলেন। পিছনের দিকে ফিরলে নামাজ থাকবে, কিন্তু সিদ্দিক পিছনে তাকাইলেন। পিছনে তাকায়া কি দেখলেন? ইমাম বুখারী বলেন ফারাআ আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক পিছনে তাকায়া দেখে দয়াল নবী দাঁড়ায় আছে। বলে আমি হলে নামাজ ভেঙে যায়, খতিব হলে নামাজ, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর সম্মানে তালি দিল, নামাজ ভাঙ্গে নাই। কাতার সাইড করে দিল, নামাজ ভাঙ্গে নাই। আমার নবীকে সিদ্দিক পিছনের দিকে তাকাইল, আমার নবী বলেন নামাজ আছে, এখনো ভাঙ্গে নাই। ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কুসমাকানাক, আমার নবী ইশারা দিলেন সিদ্দিক, আমার সাহাবীগুলো আমার সম্মানে তালি দিয়েছে, নামাজ ভেঙে যায় নাই। তুমি কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়েছো, নামাজ ভেঙে যায় নাই। আমিন কুসমাকানাক, তোমার ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া বাকি নামাজটা চালায়া যাও। বাকি নামাজটা কি দাও? চালায়া দাও। সিদ্দিক অনুমতি পেয়ে পিছনে আসতে পারছে না, কিন্তু নিয়ত রাখে নাই, নিয়ত ভেঙে দিয়েছে। ফারফা ইয়াদাইহি, সিদ্দিক দুটো হাত উপরের দিকে তুলে দোয়া করছেন, আল্লাহ
ও আমার মাবুদ, ও আমার মালিক, পিছনে আমার রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া আমারে বলছেন নামাজ কন্টিনিউ করো। আজকে তোমার আবু বকর সার্টিফিকেট পেয়েছে, ইমামতির যোগ্যতা অর্জন করেছে, তোমার নবী যে আমাকে ইমামতি করতে বলেছে, এটাই আমার জীবনে বড় পাওয়া। এই পাওয়া পেয়ে আমি তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, তোমার দরবারে প্রশংসা আদায় করছি। কারণ আজ আমি যেমন তেমন জায়গায় নয়, তোমার নবীর মুসাল্লায় ইমামতি করছি। আমাকে যে তোমার নবী ইমাম বলেছে, এটাই আমার জিন্দেগির বড় সার্টিফিকেট। সিদ্দিক আকবর মুনাজাত শেষ করে আর ইমামতির মুসাল্লায় দাঁড়াইতে পারে নাই, পিছনের কাতারে চলে আসলেন। নবীও প্রথম কাতারে, সিদ্দিক আকবর প্রথম কাতারে, হযরতে বেলাল হাফসি প্রথম কাতারে। ইমামতির মুসাল্লায় কেউ নাই। আমার নবী ফাতাকাদ্দাম রাসূলুল্লাহ, আমার নবীর সামনে ইমামতির মুসাল্লায় গিয়ে বাকি নামাজ আদায় করলেন। এক ওয়াক্ত নামাজ। ইমাম কয়জন? দুইজন। ওয়াক্ত কয়টা? এগুলো কখনো বলেছেন, শুনেছেন? কখনো বলবে না। বুখারীতে আছে। কোথায় আছে? কিন্তু ওরা নবীর শান গোপন করে ফেলে। এরা নবীর ইজ্জতের কথা কাউরে বলে না। নবীর তাজিমে সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনে চলে আসলেন। আমার নবী সামনের কাতারে গিয়ে বাকি নামাজ আদায় করলেন। ফালাম্মা ইনসারাফা, যখন নামাজ শেষ, সমস্ত কার্যক্রম শেষ, আমার নবী মুসল্লিদের দিকে ফিরলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর, এই আবু বকর, মা মানআকা আন তাসবুত, আমার তোক আমি যখন তোমাকে বলেছিলাম নামাজ পড়াইয়া দাও, কিসে তোমাকে নিষেধ করেছে? কিসে তোমাকে মানআকা, কিসে তোমাকে বারণ করলো? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, দুই হাত জোর করে দিলেন, মুনিব, আমাকে কোন ব্যক্তি নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। তোমার ঈমান কি? নবীরই আমার ঈমান। নামাজের ক্যাপলার নাম খানায়ে কাবা, ঈমানের ক্যাপলার নাম রাহমাতুল লিল আলামিন। এটাকে সামনে নিলে নামাজ হয়, এটাকে পিছনে দিলে ঈমান চলে যায়। এটা কাবা হতে পারে, আমার মুস্তাফা কাবা। কাবা আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? নবী পিছনে থাকবে, গোলাম সামনে থাকবে। কাবাকে পেট দিতে রাজি আছি, কাবাকে পেট দিতে পারবো না। কোথায় সাহাবী রাসূলের আকীদা? নামাজ পড়ছে কাবার দিকে, নবী আসার কারণে মুসাল্লা ছেড়ে দিয়ে নবীকে হাত বাড়াইয়া দিয়েছে। এটার নাম সাহাবী রাসূল। আরেকটা হাদিস নেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই হাদিসটাও বুখারী শরীফ। এই হাদিসটা কোন শরীফ? আমি আজকে কোরআন আর বুখারী শরীফ, এখান থেকে বের হবার মুসলিম শরীফে যাবো না, বুখারী থেকে দলিল দিব। সুন্নিয়ত শেখানোর জন্য কোরআন আর বুখারীর বাইরে যাইতে হবে না। মিলাদ কিয়ামও বুখারীতে আছে, ইয়া রাসূলুল্লাহ কোরআনে আছে, মিলাদুন নবীও কোরআনে আছে। কোনটা প্রমাণ করতে বলবেন? নবী নূর কোরআন থেকে প্রমাণ করব, মেরাজুন নবী কোরআন থেকে প্রমাণ করব, হায়াতুন নবী কোরআন থেকে প্রমাণ করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা আমি কোরআন থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। আমাকে কোনো বানানো কোনো বইয়ের দিকে যেতে হবে না। কিন্তু ওরা আমাদের সাথে কখনো বসতে পারে নাই, ভবিষ্যতেও কখনো পারবে না ইনশাআল্লাহ। সেই জন্যই তো পালাই যায়, নাহলে পালাই যাস কেন? বসে সমাধান করবো, পালাই যাওয়ার কি আছে? আজকে তো আমি ক্লান্ত পারতেছি না, হলে তো আমার জজবাত অন্যরকম। রাজাপুরের দরবারে আসছিলাম মনে হয় না, সেখানে আমি একটা আলোচনা অর্ধেকের মধ্যে চলে গেছিলাম। বাকি অংশ করবো বলছিলাম 1 বছর আগে, কিন্তু বাকি অংশ এখনো করতে পারি নাই। এইবার আসার কথা ছিল রাজাপুরাতে বাকি অংশ করার জন্য। কোন অংশ? বাকি অংশ। কিন্তু এটা এইবার আস্তে আস্তে আমার 4টা বেজে যাবে বিদায়, আর
হুজুর থেকে অনুমতি নিলাম, হুজুর আসতে তো 4টা বেজে যাবে, তো 3টার মধ্যে আসতে বললে ভালো হয়। আমি বললাম 3টা হবে না, 4টা হয়ে যাবে। তো হুজুর বললেন এত বেশি দেরি হয়ে যাবে। তখন বললাম আমাকে তাহলে ছুটি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবারের জন্য ছুটি দিয়ে দিলাম। তো এবারের জন্য ছুটি দিয়েছি, বিষয় বাকি অংশ আমার এখনো মনে আছে, কোনো পয়েন্ট বাদ দিই নাই, ওটার জন্য রেখে দিছি, যদি আগামী বছর আল্লাহ বাঁচে রাখে তাহলে বাকি অংশ ওখানে শেষ করবো ইনশাআল্লাহ। তো এখন আসেন আমি যে কথাটা বলতে লাগলাম, আমরা প্রত্যেকটা আকীদা সুন্নিদের কোনটা বানানো নয়, তাদের প্রত্যেকটা আকীদা বানানো। প্রত্যেকটা আকীদা কি? সবে বরাত নাই, বানানো আকীদা। বিতির নামাজ মাঝে মাঝে পড়বে, বানানো আকীদা। তারপর তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত, বানানো আকীদা। এই সবগুলো বানানো আকীদা। নবী মরা, এগুলো আবু জাহেলের আকীদা। নবী ফসা, এগুলো আবু লাহাবের আকীদা। ওদের যত আকীদা আছে সবগুলো মুশরিক থেকে নেওয়া, আর আমাদের সমস্ত আকীদা সাহাবায়ে কেরাম থেকে নেওয়া। আমাদের আকীদা কোত্থেকে নেওয়া? সাহাবায়ে কেরাম থেকে। সেই জন্য তাদেরকে যদি বলেন নবী আমার মতো, দলিল কি? বলে কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম। কুল ইন্নামা, আজকে যেটা হইছে এটারও কানে কানে ভরাবে, মুখস্থ কর। কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম। এটা ছাড়া আল্লাহর এই দুনিয়ায় আর কোন দলিল খুঁজি পাই নাই। কোরআনের মধ্যে একটা দলিল আছে কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম, হাদিসের মধ্যে আরেকটা আছে কুল্লু বিদাতিন দালালা। আল্লাহর এই জমিনের মধ্যে এই দুইটা হাদিস ছাড়া আর কিছু খুঁজি পাইলাম না। না হলে কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম, আরেকটা হচ্ছে কি কুল্লু বিদাতিন, মানে মায়ের পেট থেকে সেটা আসার মাত্রই কানের মধ্যে যাইয়া বলবে মুখস্থ কর কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম। আরেকটা মুখস্থ করবি কুল্লু বিদাতিন, কুল্লু বিদাতিন। এটা ছাড়া আল্লাহর জমিনের মধ্যে কোরআন শরীফের আর কোন আয়াত তাদের কাছে খুঁজে পাইলাম না, আর কোন হাদিসও কি পাইলাম না, খুঁজে পাইলাম না। একটারে পাইলাম এদিন কিছুদিন আগে, বস আপনি মিলাদুন নবী পার্টি। আদে অবশ্যই আমি তো মিলাদুন নবী পার্টি, এটা গর্ব করে বলি, অহংকার করে বলি। বেদাত, আমাদের কেন বেদাত? কুল্লু বিদাতিন দালালা। আমাদের কি জন্য কুল্লু বিদাতিন দালালা? সে মিলাদুন নবী নবীর যুগে নাই, মিলাদুন নবী সাহাবীদের যুগে নাই, মিলাদুন নবী তাবিঈনদের যুগে নাই। তো আমি বললাম এগুলো কোথায় পাইছস? যে নবীর জামানায় না থাকলে বেদাত, সাহাবীর জামানায় না থাকলে বেদাত, তাবিঈর জামানায় না থাকলে বেদাত। এটা পাইছস কোথায়? সে বুখারীতে পাইছে। কোনটাতে পাইছে? বুখারী। তাই বুখারী নিয়ে আয়, তুই বুখারী নিয়ে আয়। হঠাৎ করে দেখি বাংলা বুখারী একটা নিয়ে আসছে। কোন বুখারী? বাংলা বুখারী। আমি ঠিক আছে, ভালো কথা। তো তুমি আরবি জানো না? বলছে না আমি আরবি পড়তে পারি না। আরবি যখন পড়তে পারো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তুমি কি তোমার কথাই থাকবে? আমার কোন কথা? তুমি যে বললাম নবীর জামানায় যেটা নাই এটা বেদাত, সাহাবীর জামানায় যেটা নাই এটা বেদাত, তাবিঈর জামানায় যেটা নাই সেটাও বেদাত। সেই জন্য মিলাদুন নবীও কি এই কথার উপর থাকবে? যে থাকবে। এই কথার উপর যদি থাকো তাহলে তোমার সাথে আমি মুনাজারা করবো। কারণ তুমি বুখারী থেকে হাদিস দেখাইছো, তাও বাংলা, অসুবিধা নয়, আসো বসো, আমি প্রমাণ করবো তোমার গায়ে যা আছে সবটাই বেদাত। আমি যখন একটা একটা প্রমাণ করবো, তুমি একটা একটা কি করতে হবে? খুলতে হবে। তো কুলি যতটুকু থাকে, কুলি যতটুকু থাকে ততটুকু নিয়ে যাইতে হবে। মানতে রাজি আছো? এখন শুরু থেকে নখ পর্যন্ত তাকাইয়া দেখে সবটাই কুলি যাইতে হবে, সবটাই কি করতে হবে? কুলি যাইতে হবে। আমি বাপের দিনটা নিয়ে যাইতে দিয়ে পারলে আমার সাথে মুনাজারা করতে বসতে হবে। কারণ তুমি প্রমাণ করবে মিলাদুন নবী নবীর জামানায় নাই, সাহাবীর জামানায় নাই, তাবিঈর জামানায় নাই। আমি প্রমাণ করব মিলাদুন নবী শুধু নবীর জামানায় নয়, যখন জমিন নামের জমিন ছিল না, আসমান নামের আসমান ছিল না, তখনও মিলাদুন নবী ছিল। আমি কোরআন থেকে প্রমাণ করব। আমি কোথা থেকে প্রমাণ করব? কোরআন থেকে। আর কিন্তু আমি প্রমাণ করব তোমার গায়ে যা আছে এগুলো 3 জামানার কোন জামানায়। একটা একটা প্রমাণ করবো, একটা একটা কি করবি? খুলবি। রাজি আসস নি? 2 দিন পর বলবো। কদিন পর? এই 2 দিন পর যে গেল, তার মাস খানিক ধরে খুঁজি পাই না কোনো মতে। কিন্তু তুই গেলি কই? 1 মাস পর খুঁজি পাইলাম। আয় না, বসবি না? কুল্লু বিদাতিন দালালা। আয়
আমার সাথে তো বসতে হবে, আপনার সাথে আমার হবে না। কেন হবে না? আমার সাথে না হলে কার সাথে হবে? আমি যদি তোর দলে যাই আমি আরো 50 জন দিতে পারবো, আর একজন স্কুল পড়ুয়াকে নিলে ও তো 2 জনও দিতে পারবে না। সুতরাং আমার কিছু মানুষ আছে, আয় না, হবে না। আজ হবে না যখন তুই এদিকে দাঁড়া। বাংলা বুখারীর নবী বানাইছে, বসে বানাই নাই। সাহাবী বানাইছে, বসে বানাই নাই। তাবি বানাইছে, বানাই নাই। ইমাম বুখারী কি বাংলা লিখছিল? সে লিখি নাই। তোর হাতে যেটা বাংলা বুখারী, এটাই তো আসল বেদাত। তুই আসল বেদাত দিয়ে আবার অন্যের বেদাতিটা কস কেন? তোর হাতে বেদাত পড়ি আছে, তুই যে গুগল উল্টাইছিস এটাই বেদাত, তুই যে মোবাইল ধরছিস এটাই বেদাত। তোর ইসলাম চর্চা করতে গুগলে যাইতে বলছে কে? ইউটিউব দেখতে বলছে কে? এগুলো তো পুরোটাই বেদাত। তুই বেদাতি অন্যরে বেদাতি রাখস, লজ্জা লাগে না? তো পড়ার না পারি হুজুরের সাথে হবে না, এরকম করি করে শুধু হবে না হবে না করে চলে যাই। তো হবে না হবে না কি? আমি কি কেন অস্ত্র নিয়ে আসছি? আমি তো বই নিয়েও আসি না। তো তোমার বই দিয়ে আমি প্রমাণ করব সবগুলো আমাদের পক্ষে বসতে সমস্যা কোথা। সেই জন্য দেখবেন কোনো মতেই বুড়েদেরকে বসাইতে পারি না। আপনারা দেখেছেন আমি সবকিছু ওপেনে বলি, গোপনে কথা বলি না। অনেকেই ছাত্রলীগ, ছাত্রদল, জাতীয় পার্টি ওরাও আমাকে মহব্বত করে। তো একদিন কসবাতে দিনের বেলায় মাহফিলে ওখানে আমি স্পষ্টভাবে কথা বললাম। তো অনেক যারা ছাত্রদল, ছাত্রলীগ করে এরকম ছেলেগুলো এসে বলছেন আপনি এটা স্পষ্টবাদী কেন? সবগুলো কি ওপেনে বলতে হয়? আমি বললাম মুনাফিকি থাকলে কিছু গোপন করতাম, হোসাইনি বলে সবগুলো ওপেন করে দে, ওপেন করে দিতে হবে। আমিও সীতাকুণ্ডের মধ্যে